অ্যাপোস্টিন ফাইল, যেটাকে কেন্দ্র করে পুরো বিশ্ব আজ হতবাক। জেফ্রি অ্যাপোস্টিন যদি সে এই ডকুমেন্টস গুলো তৈরি না করত, প্রায় 1,80,000 ছবি, 2,000-এর ঊর্ধ্বে ভিডিও, 30 লাখের ঊর্ধ্বে পৃষ্ঠার নথিভুক্ত, যেটা আজ পুরা বিশ্বকে হতবাক করে দিয়েছে যে যারা পুরা বিশ্বকে সংস্কৃতি শিখায়, সভ্যতা শিখায়, আমেরিকার বড় বড় ব্যক্তি যাদের কথা শুনলে মানুষ চমকে যায়, হতবাক হয়ে যায়, বিল গেটস, বিল ক্লিন্টন, বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, বর্তমান সবচেয়ে বড় ধনকুবের মালিক ইলন মাস্ক সহ অসংখ্য সভ্যতার ওয়াইজিরা এত বড় বড় অপরাধের সাথে যুক্ত হতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম এমন এক সভ্যতা যে সভ্যতার মধ্যে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। ইসলাম এমন এক সভ্যতা যে সভ্যতাই পারে মানুষকে চরিত্রবান হওয়ার জন্য, চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য। এর বাইরে অন্য কোনো ধর্মের কোনো নিশ্চয়তা নেই যে এই লোকটা চরিত্রবান, এই লোকটা ভালো, এরকম কোনো আপনি ডকুমেন্টস দেখাতে পারবেন না, এরকম কোনো সনদ দেখাতে পারবেন না, একমাত্র ইসলাম দেখাতে পারবে। দেখেন, আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের উপর তারা বিভিন্ন সময় কি করে অ্যাটাক করে থাকে। কিছুদিন পূর্বে মাদুরোকে ধরে নিয়ে আসলো, আবার বিভিন্ন জায়গায় সে ধমকি দিতেছে বিভিন্ন রাষ্ট্রকে নিজেদের করায়ত্তে আনার জন্য। কেন? বিভিন্ন রাষ্ট্রে তার বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের এরকম আওয়াজ তোলা হয়, সেটাকে সে জঙ্গি হিসাবে উপস্থাপন করে। দেখবেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তার নিজেদের যে ক্ষমতা সেটা কিন্তু তারা ব্যবহার করতে পারে না। বাংলাদেশের মানুষ এখানে ইসলাম পছন্দ করে। এখন যদি কোনো আলেম ওলামা তাওহীদের জনতা এই দেশে ক্ষমতা নিতে চায়, এমডি কিন্তু সেখানে ভেটো দিবে। অথচ এটা এই দেশের মানুষের স্বাধীনতা যে এই দেশে বা এই এলাকার এই মাটির মানুষগুলা চায় এখানে টুপি দাড়ি এবং পাঞ্জাবি পরিহিত মানুষরা শাসন কার্য পরিচালনা করুক, কিন্তু তারা এটা দিবে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা সভ্যতা দ্বন্দ্ব চলে, যে দ্বন্দ্বটা মূলত ইসলাম আসার মাধ্যমে কিছুদিনের জন্য বন্ধ করেছিল। দেখেন, আইয়ামে জাহিলিয়াতে যে সভ্যতাগুলো ছিল সেখানে নারীদেরকে যে পরিমাণ জুলুম করা হতো, একজন মেয়ে তার মেয়ে হিসাবে জন্মগ্রহণ করা এতে কখনো অপরাধ হতে পারে না, কিন্তু একজন পিতা সে একজন মেয়েকে জ্যান্ত কবরস্থ করত। একজন নারীর সাথে কিরকম আচরণ করতে হবে সেটা কিন্তু ইসলাম শিখিয়েছে। আইয়ামে জাহিলিয়াত কি বলেছে? একজন নারী যখন মাসিক ঋতু আসতো বা মাসিক যেই রক্ত এটা আসতো, তখন তাকে ভিন্ন ঘরে এরকম আবদ্ধ করে রাখতো। এই জাতীয় অসভ্য কালচার গুলোকে ইসলাম একেবারে ধুমড়ে মুচড়ে এরকম পুড়িয়ে ভস্য করে দিয়েছে। ইসলাম নারীকে এক সভ্যতার সমাজ দিয়েছে, যে সভ্যতার সমাজ কি সার্টিফিকেট দিয়েছে? এমন সার্টিফিকেট যেটা বিশ্বের অন্য কোনো সভ্যতা দিতে পারে না। হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম এত নিরাপদ যে মানুষ একটা পর্যায়ে হাজরামাউত অনেক দূরে মক্কা থেকে, সেখান থেকে একটা মহিলা, একটা নারী একাকী সফর করে মক্কা আসবে, উমরা করবে, হজ করবে, মাঝ পথে তাকে উত্তপ্ত করার জন্য অন্য কোনো পুরুষ থাকবে না, তার ভয় হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি নিজ চোখে হযরত ওমরের শাসন কার্যের সময় তিনি এটা দেখেছেন, ওমরের জমানায় দেখেছেন। কিন্তু দেখেন, যারা পৃথিবীতে সভ্যতার কথা বলে, আমেরিকার কাছে কি নেই? কোন শক্তি তাদের কাছে নেই? পুরা বিশ্বকে যারা আজকে এরকম নাড়াচ্ছে হাতের মুঠোয়, পুরা বিশ্ব যাদের, তাদের কাছে সভ্যতা এই জিনিসটা নাই। সবকিছু আছে, দালান কোঠা আছে, অট্টালিকা আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, জায়গা আছে, তারপরে তাদের কাছে এরকম আপনার অস্ত্র শস্ত্র আছে, সবকিছু আছে, কিন্তু তাদের কাছে সভ্যতা নেই। তারা কত বড় জঘন্যতম অপরাধ করতে পারে যে এই জেফ্রি অ্যাপোস্টিন সে আইল্যান্ডের মতো একটা মানে দ্বীপকে সেখানে নারীদেরকে ধর্ষণের একটা আস্তানা সে রূপান্তরিত করেছে। বাচ্চা, কিশোরী এবং যুবক অনেক ছেলেদেরকে নিয়ে সেখানে এরকম বড় বড় ব্যক্তিদের হাতে তুলে দিত। তারা কত বড় পাষণ্ড দিলের মানুষ যে তারা তাদেরকে নির্যাতন করত। শুধু নির্যাতন করতো এরকম নয়, বরং তাদের এরকম এরকম হত্যা করে তাদের গোস্ত মাংসগুলোকে এরকম পাক করে তারা এগুলো কিন্তু তারা খাইতো। নাউজুবিল্লাহ। আজকে তারা রাষ্ট্রপতি, আজকে তারা প্রেসিডেন্ট, বিশ্বের ধনকুবের মালিক আজকে তারা। আজকে কি তাদের আইন তাদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করবে? তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের স্বাধীন চেতা মুসলিম নেতাদেরকে এরকম তারা বন্দী করে রেখেছে।
তাদের বিরুদ্ধে যারা গর্জন দিতে চায় তাদেরকে তারা এরকম বিভিন্ন ভাবে অ্যাটাক করে, জঙ্গি মামলা দিয়ে, অপরাধ সাব্যস্ত করে, অপরাধী বলে তাদেরকে আটক করে রেখেছে। কিন্তু আজকে যখন তাদের এই দুষ্কৃতি, এই পাপ কাজগুলো যখন সামনে এসেছে, আজকে কি আমেরিকার স্বাধীন চেতা নাগরিকরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে? যারা নারীবাদীর কথা বলে, নারীদের পক্ষে অবস্থান নেয় সর্বদা, তারা কি আজকে এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াবে? বিল গেটসের বিরুদ্ধে দাঁড়াবে? ইলন মাস্কের বিরুদ্ধে দাঁড়াবে? তারা আপনাদের মুখ থেকে নারী সভ্যতা বা নারীদের স্বাধীনতা আমরা শুনতে চাই না। ইসলাম আপনাদের থেকে আমাদের শিকার কিছুই রাখেনি। ইসলাম আমাদের জন্য রেখেছে এই কোরআনের মধ্যে, এই কোরআন থেকে আমাদের নেওয়ার। অতএব আজকে মুসলিমরা ঐক্যবদ্ধ হতে হবে, এই জাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে। আমাদের এই দেশে যারা নারীদের অধিকার নিয়ে কাজ করে তাদেরকে বোঝাতে হবে, দেখো তোমরা যাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছ, আজকে তাদের মাধ্যমে তোমরা নির্যাতিত হচ্ছ, তোমাদের মেয়েরা নির্যাতিত হচ্ছে। সাহাবায়ে আজকে নামবে? আমাদের দেশে যারা নারীদের পক্ষে বেশি কথা বলে তারা কি এর বিরুদ্ধে কোন আয়োজন করবে? করবে না। কারণ এরা হচ্ছে তাদের মামু, এরা হচ্ছে তাদের পিতা আব্বা, তাদের বিরুদ্ধে বলবে না। বলবে কাদের বিরুদ্ধে? বলবে এই আমাদের উলামায়ে কেরাম যারা টুপি, সত্যিকার অর্থে যাদের কাছে নারীরা নিরাপদ, তাদের বিরুদ্ধে কথা বলবে। শত আফসোস, শত ধিক্কার তাদের প্রতি, এই জাতীয় নারীদের প্রতি যারা নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করতে তো নিজেরা পারবেই না, যারা তাদের প্রকৃতপক্ষে বন্ধু হিতাকাঙ্ক্ষী তাদের বিরুদ্ধে তারা অবস্থান নেয়।